সিরিয়ার পুনর্গঠন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশটিতে রাশিয়ার ভূমিকা নিয়ে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন ও আল-শারা। বুধবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসেন সিরিয়ার প্রেসিডেন্ট। 4 মাসের কম সময়ে মস্কোতে আল-শারার এটি দ্বিতীয় সফর। 2024-এর ডিসেম্বরে একসময়ের ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদের পতনের পরও সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে সম্পর্ক ধরে রেখেছে রাশিয়া। খেইমিম বিমান ঘাঁটি ও টার্টাস নৌঘাঁটির মাধ্যমে দেশটিতে সামরিক উপস্থিতিও বজায় রেখেছে মস্কো। ক্রেমলিনের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, দুই দেশের কূটনীতিক সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ। সেই ধারা আরও সুসংহত করায় প্রেসিডেন্ট আল-শারাকে ধন্যবাদ জানান তিনি। রুশ প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পুনর্গঠনে প্রস্তুত রাশিয়া। সিরিয়ায় সরকারি শাসন প্রতিষ্ঠায় নতুন সরকারের ব্যাপক প্রশংসাও করেন ক্রেমলিন প্রধান। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। মস্কোতে আবারও আপনাকে পেয়ে আমরা আনন্দিত। গত বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। অর্থনৈতিক সহায়তার অচলাবস্থাও কেটেছে। গত 4 মাসে তা 4% বেড়েছে। এই অগ্রগতি চোখে পড়ার মতো, আর এই সম্পর্ক বজায় থাকবে। জবাবে সিরিয়া ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতায় অবদানের জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান আল-শারা। আমাদের অংশীদারিত্বমূলক অনেক প্রকল্প রয়েছে, যা সামনের বৈঠকগুলোতে আরও বিস্তারিত আলোচনা করতে পারব। সিরিয়া গত 1 বছরে অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে ভূখণ্ডকে একত্রিত করা সহ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। রাশিয়া শুধু সিরিয়ায় নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ। আমি আশা করব ভবিষ্যতেও এই ভূমিকা বজায় থাকবে। ঐতিহাসিকভাবেই সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকা পালন করে এসেছে রাশিয়া। তবে আসাদ যুগের পতনের পর দেশটিতে আল-শারার নেতৃত্বে রাশিয়া বিরোধিতার শঙ্কা থাকলেও বিস্ময়করভাবে টানাপোড়েনের কোনো আভাস দেননি সিরিয়ার এই নতুন নেতা। আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন সরকার দেশটিতে নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠায় কাজ করছে। আমেরিকা, রাশিয়া ও ইউরোপের দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর সাথেও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন আহমেদ আল-শারা। বিশ্লেষকরা বলছেন, নিজের প্রয়োজনেই রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখতে মরিয়া সিরিয়ার নতুন এই প্রশাসন। দেশটিতে আমেরিকার সমর্থিত এসডিএফ এর সাথে আল-শারার সরকারের ব্যাপক সংঘাতের ঘটনা ঘটছে। এছাড়াও সিরিয়াকে ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তিতেও চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এর সবচেয়ে বড় বাধাই হল সিরিয়ার জাবাল আল শেখে ইসরায়েলের সেনাদের এখনও উপস্থিতি ধরে রাখা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।